হচ্ছে লিবিয়া দিয়ে গ্রিসে আসছে, ইউরোপের দেশ। তো এখন ভাইয়ের মুখ থেকে শুনবো যে আসলে ইউরোপে আসলে কি মানে কাজ কাম কি এত তাড়াতাড়ি পাওয়া যায়, নাকি হচ্ছে কি চলতেছে বাইরে এখন পরিবেশ। হ্যাঁ, বাইরের সিচুয়েশনটা খুব বেশি একটা ভালো যাচ্ছে না। ভাইয়ের চেহারার দিকে দেখলে মনে হচ্ছে যে ভাই খুব হেজিটেশনে আছে এবং কি খুব ডিপ্রেশনে আছে। সো ভাই, আপনি হচ্ছে গ্রিসে আসার পরে, লিবিয়ার কাহিনীটা একটু পরে শুনবো, গ্রিসে আসার পরে আপনার কি সমস্যা ফেস হচ্ছেন এটা একটু বলেন। গ্রিসে আসার পরে ভাই প্রথমত হলো কাজের সমস্যাটাই হলো বেশি ফেস করতেছে, আর বিশেষ করে ডকুমেন্টের বিষয়, যে কাগজপত্র বিষয়, এগুলোই হলো বেশি সমস্যা। আচ্ছা, কাজের কি সমস্যা একটু বলবেন? কাজের সমস্যা মনে করেন যে গ্রামে ছিলাম, গ্রামে বৃষ্টি হলে সমস্যা, একদিন কাজ থাকে 2 দিন থাকে না, আবার একদিন 20 টাকা কাজ করলে আবার 3 দিন থাকে না, এটাই হলো সমস্যা। সেক্ষেত্রে থাকা খাওয়াটাই টাফ হয়ে যায়। চাপ হয়ে যায়। তাই আমরা তো দেখে আসছেন যে গ্রিসে মানুষ কাজ করতেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আসার পরে কি দেখতেছে? মানে এটাতে আগে যখন দেশে ছিলাম তখন, আবার লিবিয়াতে যখন ছিলাম তখনও শুনছি মানুষের কাছ থেকে ইউরোপে সাগর পাড়ি দিলে স্বপ্ন পূরণ হলেই মাসে 2 লাখ 3 লাখ এরকম শোনা যাইতো, কিন্তু বাস্তবতা আসলে সেটা না। কিন্তু আমি কি একটা কথা বলবো ভাই, ইউরোপে বাস্তবতা ওইটাই, যেটা বলছেন না 2 লাখ 3 লাখ, বাস্তবতা ওইটাই। কিন্তু সবার ক্ষেত্রে না, সবারই হবে। সৎ থাকলে এবং কি সুন্দর করে চললে, ক্যারেক্টারটা ভালো রাখলে সবারই হবে। কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গাটার মেইন পয়েন্টটা জানেন? পয়েন্টটা হচ্ছে ইউরোপে আসার পরে কলাটা ডাইরেক্ট খাওয়া যায় না। 2 4 5 মাস 6 মাস স্ট্রাগল করতে হয়, ঠিক আছে? অবশ্যই। এই দেশে কিন্তু আপনি যে কোনো একটা কাজে ঢুকেন, আপনি কিন্তু 1 লাখ টাকা বেতন পাবেন জি, নর্মালি যদি কাজ করেন। কিন্তু কথা হচ্ছে গ্রামে কাজটা অ্যাভেলেবেল না, কারণ কি গ্রামে প্রচুর পরিমাণে নেপালি। ইউরোপে আসলে 5 6 মাস 1 বছর স্ট্রাগল করতেই হয়, তারপরে আপনি 2 লাখ 3 লাখ টাকা বেতন পাবেন। আমি কি গ্রিসে এসে সেরা এত টাকা বেতন পাইছি প্রথম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পাচ্ছি। তো আপনি যে লিবিয়া দিয়ে আসছেন, মানে কেন লিবিয়া দিয়ে আসছেন? মানে বাংলাদেশ কি ভিসা হয় না? না, বাংলাদেশে হয় না বলতে আমি 2টা কান্ট্রিতে ট্রাই করছিলাম। প্রথমত সার্বিয়া করছিলাম, তারপরে রোমানিয়া করছিলাম, মানে কোনোটাতে হয় নাই। ওই 1 বছর একটাতে ঘুরাইছে, একটাতে 6 মাস টাকা মার ঘুরাইছে। গেছেন কত? টাকা আমার টাকা ওইভাবে মার যায় না, যে টাকা দিছে ওরকম কোনো টাকা আমার 1 টাকাও মার যায় না। তো লিবিয়া থেকে যে গ্রিসে আসলেন, কয় টাকা খরচ হয়েছে? লিবিয়া থেকে গ্রিস আসার কাহিনীটা হলো ভাই, আমি প্রথমত ইতালি যাওয়ার কন্ট্যাক্ট ছিল দালালের সাথে, আমাদের এলাকারই দালাল ছিল উনি, ওনার সাথে কন্ট্যাক্ট ছিল ইটালি যাওয়ার জন্য 16 লক্ষ টাকা। তো সেই হিসাবে আমরা যখন লিবিয়াতে যখন পৌঁছালাম, 31শে জুলাই দেশ ছাড়লাম। ছাড়ার পরে আমরা লিবিয়াতে 4-5 দিনের মধ্যে, মানে না 4-5 দিন না, ওইদিকে সৌদিতে আমরা প্রায় 13-14 দিন ছিলাম। আচ্ছা, সৌদিতে আমরা ভিসায় পাঠাইছিল। ওখান থেকে আসার পরে, লিবিয়াতে আসার পরে বললে যে তোমাদের খুব শীঘ্রই গেম হবে, তোমাদের টাকাটা পেইড করে দাও। তো আমাদের ওই রকমভাবেই কন্ট্যাক্ট ছিল যে টাকা আগে পেইড করতে হবে। টাকা সম্পূর্ণ টাকায় পেইড করে দিলাম। দেওয়ার পরে বললো যে গেম হবে, তোমরা তাহলে গেমে চলে দাও। তো আমি তখন দালালের সাথে আমার একটু মন ভাঙাভাঙি সৃষ্টি হয় যে আমি তো ইতালি যাবো, আমি গ্রিস যাবো না। এটা নিয়ে ওনার সাথে অনেক ধরনের মানে হয়রানি পেরেশানি, উনি আমাকে চাপ সৃষ্টি করলো। ফ্যামিলির সাথে কথা বললাম, ফ্যামিলি বললো যে থাক, লিবিয়ার মাফিয়ার দেশ, ওখানে কারোর সাথে কোনো বার্গেনিং না করি, ওদের সাথে ওরা যেটা বলে সেটাই। তো তখন উনি বলছিল যে আচ্ছা সমস্যা নেই, আপনারা যান, আপনাদের 3 লক্ষ টাকা রিটার্ন দেবো, আমাদের ব্যাগে দিবে। কিন্তু আসার পরে সে বলতেছে না, কন্ট্যাক্টের ভোট দিছি, আর যে এটাই কন্ট্যাক্ট ছিল, আর টাকা পয়সা ফেরত দেয় না। তো মনে করেন যে টোটাল 16 লাখ টাকাই উনি নিয়ে নিল। 16 লাখ টাকাই নিয়ে নিচ্ছে। ওই ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু পৌঁছানোর পর আর দিল না। তো সেটা নিয়ে আর আমরা মানে ওনার সাথে অনেক কথাবার্তা হওয়ার পরে যখন হইলো না, তখন যেটা নসিবে ছিল সেটা হয়ে গেছে শেষ। বাড়ি থেকে, ফ্যামিলি থেকে বললো, ফ্যামিলি থেকে যেটা বললো যে শেষ, যা গেছে ও দিব না, আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি আল্লাহ যে রাস্তা আল্লাহ পার করছে, বেঁচে থাকলে এই টাকা ইনকাম করা যাবে ইনশাআল্লাহ। সেই জন্য আর ওনার সাথে আর এই বিষয় নিয়ে আর কোনো ধরনের তর্কে জড়ায়নি, দরকার নাই। এখন আমি আপনাকে একটা পরামর্শ দিব, ডিপ্রেশনে যাইয়েন না। 1 বছর থাকেন, আপনি যে ইউরোপে আসছেন, আল্লাহ কিন্তু আপনার রিজিক লেখা রাখছে। অবশ্যই, যদি হায়াতে মানে বাইচা থাকেন, আপনারা কিন্তু আল্লাহ না খাইও রাখবো না, ঠিক আছে? রিজিক লেখা রাখছে। হয়তো এখন কাজের একটু ঘাটতি চলতেছে, যখন একটা কাজ পাইয়া যাবেন, দেখবেন যে তখন আরো কাজ আপনার পিছনে ঘুরতেছে। যেমন আমি এখন কাজ পাইছি না, আমার পিছনে শুধু কাজ ঘুরতেছে এখন, ঠিক আছে? আপনিও যখন কাজ পেয়ে যাবেন, আপনার পিছনে কাজ ঘুরবে। একটু মানুষের সাথে ফ্রেন্ডলি হন। ইউরোপে আসলে আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে মানুষের সাথে পরিচয় হবেন বেশি, ঠিক আছে? সবার সাথে পরিচয় হবেন, হাসি খুশি থাকবেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য কাজ
খোঁজার ভাই আর একটা কথা বলি, লিবিয়ার একটা কষ্টের কথা বলি। বলেন। লিবিয়াতে আমাদের যেদিন গেমে পাঠানো হলো, তো একটা গাড়িতে হয়তো বা মনে করেন কষ্ট করে গেলে 8 জন যাওয়া যাবে, সেই গাড়িতে আমাদের প্রায় 30 থেকে 32 জন লোক উঠেছিল, একজনের উপরে আরেকজন, আরেকজনের উপরে আরেকজন। তো তখন আমার পাশে আরো লোকজন ছিল, ওনারা বলতেছে গাড়ি স্টপ কর, আমি মরে যেতেছি, আমি বাঁচলাম না, গাড়ি থামা। তো ওরা এসব কথা শোনে না, আরো ড্রাইভার আরো ওর কাছে চাকু ছিল, পিছনে চাকু মারে যেন আমরা কোনো সাউন্ড না করি। তো নিয়ে আসার পরে গেমের কথা বলে নিয়ে আসলো। তো রাত্রে খাওয়া দাওয়ার তো কোনো অপশন নাই, মানে ডাইরেক্ট সাইলেন্ট, কোনো কথা বলা যাবে না। তারপরে রাত্রে 2টার দিকে আমাদের মানে হাঁটতে বললো, মানে মরুভূমির ভিতর দিয়ে, পাথরের ভিতর দিয়ে, পিছন থেকে ধীরে গেলে মানে মারধর করে আর কি। তো প্রায় 4 ঘন্টা হেঁটে গেলাম। হেঁটে যাওয়ার পরে একটা বোট নিয়ে এসে ভিড়াইলো না, মানে ঠিকঠাক করে ইঞ্জিন লাগাইলো। লাগানোর পরে ওই বোর্ডে লোক যাবে হলে 100 জন। তো আমাদের ওইখানে চারিদিক থেকে লোক নিয়ে আসার পরে লোক হয়েছে হলো 135 জন। আচ্ছা, 35 জন হওয়ার পরে যে হয়তো ওনাদের দালালের যার সাথে কমিউনিকেশন ভালো ছিল, ওনার লোকজনগুলো ডেকে ডেকে উঠা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমরা 34 জন লোক ছাড়া পড়ে গেলাম সাগর পাড়ে। আমাদের যারা ভোট চাইলো ওরা ওদের মতো ওরা চলে গেল, ওরা আমাদের আর কোনো কিছু বললেও না। তো তখন সকাল হয়ে গেল, 7টা-8টার দিকে একটা ট্যাক্সি আসলো প্রাইভেট। আসার পর আমাদের ওই গাড়িতে পিছনে 3 জন শোয়া নেয়, ভিতরে 3-4 জন শোয়া ওই মরুভূমির ভিতর দিয়ে নিয়ে যায়, আর একটা ছাগলের একটা যে ঘর বলে সে জায়গায় রেখে দিল। দেওয়ার পরে 1দিন কোনো খোঁজ খবর নাই, ফোন টোনও নাই, ফোন টোন আগে কেড়ে নিছে, আমারটা আগে নিয়ে নিছিল। তো নিয়ে যাওয়ার পরে আর কোনো খোঁজ খবর নাই, ওখানে একদিন থাকি। তারপরে আবার একদিন রাত্রে এসে ওইখান থেকে এই ছাগলের ঘর থেকে আর এক ছাগলের ঘরে নিয়ে যায়। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে ওইখানে আমরা 4-5 দিন ছিলাম। এর মধ্যে আমাদের একদিন একটা করে ওদের খবজা বলে, আমাদের বাংলাদেশে যেটাকে পাওয়া রুটি বলে আর কি, 5 টাকার সিস্টেম, ওইটা দিল। জনপ্রতি হলো 2 জন মিলে একটা। আর এই যে পানির বোতল যেগুলো আছে, 1/2 লিটার আছে, একটা 200 মিলি একটা বোতল আছে, ওইটা 2 জন করে একটা। এইভাবে দিল। ওইটা 2 দিন পরে, 2 দিনের মধ্যে আমাদের কোনো খাবার দাবার ছিল না। দেওয়ার পরে আবার 2 দিন গেল। 2 দিন যাওয়ার পরে আর ওদের আর কোনো খোঁজ নাই, ফোন দিল ধরে না, খালি বলে আসতেছি, ব্যবস্থা হবে, ভোট ছাড়বে। তো হঠাৎ করে একদিন রাতে 11টার সময় আবার যারা গেম ছাড়ে ওনার লোকজন আসলো। আসার পরে বলে তোদের গেম হবে, টেনশন নিস না, তোদের আজকেই ছেড়ে দিব, হাওয়ার বোর্ডে দিয়ে দিব। তো আমরা তখন আবার একজন আমাদের আমরা এলাকারই 6 জন লোক ছিলাম। 6 জনের মধ্যে থেকে একজনের ফোন ছিল। তো ওই ফোনটা থাকাতে দাঁড়ালে ফোন দিলাম, আমাদের হাওয়ার বোর্ডে ছাড়লে তোর মানে এই বিষয় নিয়ে তোমার সাথে পরে ঝামেলা হবে। তো আসলে ছাড়ার পরে তার কোনো কিছু করার থাকে না, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো তারপরে ছাড়া হলো না। তো রাত 2টার সময় একদিন এসে সবাই বলতেছে ওঠ তোদের গেম হবে, তাড়াতাড়ি চল। তো তখনও বলে নেই যে আমাদের কিবোর্ডে হবে। তারপরে ওখান থেকে আবার ওই রাত্রে 2টার সময় উঠলাম, উঠে হাঁটা ধরলো। হাঁটা ধরে প্রায় 3-4 ঘন্টা হাঁটলাম। হাঁটার পর আবার সাগর পাড়ে নিয়ে গেল। ওই দিন বোট ছাড়তে আর কোনো সমস্যা নেই, ওটা ডিরেক্ট বোটে উঠাই দিই। কিসের বোট ছিল এটা? ওটা কাঠের বোট ছিল। হাওয়ার বোট তো খুব কম। হ্যাঁ, হাওয়ার বোটে মানে ওরা হাওয়ার বোট দেয়, মাঝে মধ্যে দেয়। আমাদের সাথে যে আয়রা গেছিল ওদের দিছিল, ওরা আবার ব্যাগে গেছিল, 27 ঘন্টা চালার পরে ব্যাগে গেছিল। তো হাওয়ার বোট ছাড়ার পরে আমরা ইনশাল্লাহ সাগরেও আল্লাহ হেফাজত করছে, সাগরে ভালোভাবে আসছি। এসে ক্যাম্পে আমরা ডাইরেক্ট দ্বীপে এসে পৌঁছাইতে পারছিলাম। আমাদের টোটাল 34 ঘন্টা সময় লাগছে। তো লিবিয়ার কষ্টটা ভাই অতিরিক্ত কষ্ট, যেটা না বললে নয়। আর এটা দূর থেকে কেউ কাউকে বললে এটা কেউ বোঝেও না, ফিল করতে পারবে না। যে পরিস্থিতির যে ফেস করতে সেই জানবে যে লিবিয়াটা আসলে কি। লিবিয়া মানে মাফিয়া, আতঙ্ক।